আপনি জানেন কি আজ যে মোবাইল ফোন ব্যবহার করছেন আর তার ভিতরে থাকা প্ল্যাটফর্ম ফেসবুক, ইউটিউব, টিকটক ঘন্টার পর ঘন্টা চালাচ্ছেন, এর কোনোটি মুসলমানদের তৈরি নয়। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সবসময় শুধু ব্যবহারকারী হয়ে থাকবো, নাকি একদিন নেতৃত্ব দিব এই ডিজিটাল দুনিয়ায়? আজকের বাস্তবতা হলো ডিজিটাল দুনিয়া পুরোপুরি অমুসলিমদের দখলে। গুগল, অ্যামাজন, ফেসবুক, মাইক্রোসফট, অ্যাপেল সবই পশ্চিমা বিশ্বের তৈরি। আরও আছে টিকটক, আলিবাবা, এসব এসেছে চীন থেকে। তাহলে ভাই একবার চিন্তা করেন, মুসলিম দেশগুলো কোথায়? বিশ্বে 57টি দেশ, 200 কোটির বেশি জনসংখ্যা থাকা সত্ত্বেও আমরা তৈরি করতে পারিনি একটি গ্লোবাল প্ল্যাটফর্ম। ফলাফল কি? প্রতিদিন বিলিয়ন ডলার চলে যাচ্ছে আমাদের দেশ থেকে বিদেশি কোম্পানির পকেটে। কিন্তু ইতিহাস বলেছে একটা সময় মুসলমানরা প্রযুক্তি ও জ্ঞানের দুনিয়ায় নেতৃত্ব দিত। আল খোয়ারিজমি আবিষ্কার করেছেন অ্যালগোরিদম, যা আজকের কম্পিউটার সায়েন্সের ভিত্তি। ইবনে সিনা চিকিৎসা বিজ্ঞানে, ইবনে বতুতা ভ্রমণ আর ভূগোলে দুনিয়াকে দিয়েছে নতুন মানচিত্র। অর্থাৎ এক সময় আমরা শুধু ব্যবহারকারী ছিলাম না, আমরা ছিলাম উদ্ভাবক। আজ আমাদের মধ্যে এক ভুল ধারণা তৈরি হয়েছে, চাকরি মানেই সম্মান, উদ্যোক্তা হওয়া মানেই ঝুঁকি। কিন্তু এভাবে আমরা ভোক্তা হয়েই থেকে যাচ্ছি। অথচ ইসলাম কি বলেছে? বলা হয়েছে উপরের হাত দান করে আর নিচের হাত ভিক্ষা করে, অর্থাৎ প্রডিউসার হও, কনজিউমার নয়। তাহলে এখন করণীয় কি? আমাদের যুবকদের উদ্যোক্তা হতে উৎসাহ দিতে হবে, নতুন প্রযুক্তিতে বিনিয়োগ করতে হবে, এআই, সফটওয়্যার, অ্যাপ ডেভেলপমেন্ট, সাইবার সিকিউরিটি। মুসলমানদের তৈরি পণ্য ও প্ল্যাটফর্মকে সাপোর্ট করতে হবে। আর শিক্ষায় পরিবর্তন আনতে হবে, শুধু চাকরির জন্য নয়, বরং সৃষ্টিশীলতার জন্য। আপনি জানেন কি আজকের পৃথিবীতে মাত্র একটি মুসলিম স্টার্টআপ ক্রিম দুবাই ভিত্তিক এত বড় হয়েছে যে ইউবার সেটিকে কিনে নিয়েছে বিলিয়ন ডলারে। তাহলে প্রমাণ হয়েছে আমরা পারি যদি চেষ্টা করি। মুসলমানরা যদি আবারও উদ্ভাবক হয়, তবে পৃথিবী আবারও আমাদের দখলে আসবে, কেবল অর্থনীতিতে নয়, সম্মান আর নেতৃত্বেও। প্রশ্ন হলো, আপনি কি শুধু ইউজার হয়ে বাঁচতে চান, নাকি প্রডিউসার হয়ে নেতৃত্ব দিতে চান? এমন আরো বাস্তব কন্টেন্ট পেতে এখনই সাবস্ক্রাইব করুন রিয়াজ রিপোর্টস। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।